বিগ বাস্কেট থেকে আজকে চিকেন অর্ডার করেছি। তা দেখি চিকেনটা কেমন, দাঁড়াও তোমাদের সঙ্গেও শেয়ার করব। দাঁড়াও। তো এই যে দেখো, এরকম একটা প্যাকেটে দিয়েছে, এর মধ্যে পুরো কারি কাট আছে, ধুয়ে টুয়ে ফ্রেশ একদম। এইভাবেই ফ্রিজে রেখে দেব, তারপর রান্না করা যাবে। কত নিয়েছে? 500 গ্রাম, 181 টাকা। না, ফ্রেশ একদম। ভালোই পিস করা আছে। একবার ঢাল দেখি কিরকম করেছে। ভালোই পিস। লেগ দেয়নি না? হ্যাঁ, তো ড্রামস্টিক করে দিয়েছে লেগটাকে। 12 পিস হয়েছে। 12 পিস। চলো, চিকেন তো বাড়িতে আনাই আছে, এবার ঝটপট করে রান্নাটা করে নিই। আর চিকেনটা আজকে আমাদের জন্য করব না, ওই দাদাকে দেব, মানে স্যান্ডির একটা বন্ধু আছে যার বাড়িতে আমরা গিয়েছিলাম আর কি। তো তাকে চিকেনটা দেব, তো তার জন্য তার মতোই অল্প করে আজকে রান্না করছি। একদম কষা কষা চিকেন খাবে বলেছে, তো তার জন্য সেরকমভাবেই তো মশলাপাতি দিয়ে করতে হবে। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে। তো তেলটা ভালো করে গরম না হলে না, রান্না যতই ভালো করে করতে যায় না কেন একদমই হতে চায় না। আর হ্যাঁ, আজকে আমি আমাদের জন্য রান্না করছি না, কিন্তু ভাত রান্না করেছি। আমাদের জন্য রান্না না করার কারণ হচ্ছে মা খাবার পাঠাবে। দোলের পরে তো মা একবার খাবার পাঠাই, মানে বিজয়া দশমী, দোল, এছাড়া তো সারা বছর এমনি খাবার পাঠাচ্ছে, কিন্তু ওকেশন থাকলে তো মা অবশ্যই রান্না করে খাবার পাঠায়। তো সেটা হলো আজকে পাঠাবে। তো ওই জন্য আমাদের জন্য আর করবো না। ওই চিকেনটা একদম কষা কষা করে অল্প করে আলু দিয়ে একদম ভালো করে তেল তেল করে দেবো। আজকে যেন সকাল থেকেই দেখছি যে রাস্তাঘাটটা খুব বেশি ফাঁকা ফাঁকা। জানি না কেন, দোল তো কেটে গেছে, হয়তো শনি রবিবার পড়ে গেছে বলে ওই জন্য রাস্তাঘাটটা একটু বেশিই ফাঁকা। আমার তো এরকমই মনে হচ্ছে। স্যান্ডিও আমাকে ফোন করে বললো যে দোকানের পাড়াতেও একটু ফাঁকা ফাঁকা ফিল হচ্ছে। তো দেখা যাক, সন্ধেবেলা যখন বেরোবো তখন আমি বুঝতে পারবো। আমি সকালবেলা ঘুম থেকে উঠে যখন ফ্রেশ হয়ে ব্যালকানিতে ফার্স্ট যাই, তো তখন আমিও আজকে দেখলাম যে রাস্তাঘাটটা একটু বেশি ফাঁকা মনে হচ্ছে। হয়তো স্কুল কলেজ অফিস এগুলো সব ছুটি বলেই মনে হচ্ছে।
চিকেনটার মধ্যে একদমই জল দিইনি, যেটুকু জল চিকেন থেকে বেরিয়েছে সেটুকু, আর যাতে মশলাটা নিচে লেগে না যায় তার জন্য অল্প অল্প একদম জল দিয়ে রান্নাটা করেছি। যেহেতু চিকেন কষা তাই টেক্সচারটা তো সেরকমই নিয়ে আসতে হবে না যাতে মনে হয় চিকেন কষা। এটা কিন্তু রুটি দিয়ে খেতে দারুণ লাগবে। প্রথমেই দেখাই আমার তৈরি করা চিকেনটা। এই যে দেখো, একদম চিকেন কষা, যেটা কষা কষা উইদাউট ওয়াটার। ওকে, আচ্ছা। তারপরে মা পাঠিয়েছে হচ্ছে ঝিঙের খোসা বাটা। প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার ফেভারিট। মাছের টক, উচ্ছে আলু পেঁয়াজ ভাজা, পটল, এটা একটা মশলা দিয়ে জাস্ট মাখা মাখা। আর আজকে শো স্টপার হচ্ছে মাটন, যেটা হোলি স্পেশাল। তো দোলে তো আমাদের মাটন খাওয়া হয় না, বাড়িতেই কেউ মাটন খায় না। তো দোলের পরে যে দিনটা আমাদের ভালো মনে হয় তো সেই দিনে মাটন রান্না হয়। তো আজকে হলো সেই শুভ দিনটা যেদিন মার মাটন করেছে, আর মা মাটন করেছে, আমাদের দেবে না, এটা কি হতে পারে? তো মাটন না, না আমি ভাত করেছি, এই যে এদিকে আমি ভাত করেছি। আর এটা মায়ের দেওয়া চাটনি, আমের চাটনি, এটা মা 2-1 দিন আগে পাঠিয়েছিল, এটাও আছে। তো চলো এবার খেতে বসি। এই সিজনের ফার্স্ট বৃষ্টি পড়ছে আজকে, দেখো। ওদিকে লালু শুয়ে আছে, এখানে সুন্দরী। ওদেরকে ডাকছি ভিতরে আসার জন্য, কিন্তু ওরা এখনও উঠে আসছে না। খুব গরম পড়েছে তো, ওদের হয়তো এই বৃষ্টির ফোঁটাটা যখন গায়ে পড়ছে খুব ভালোই লাগছে, না হলে কিন্তু এতক্ষণে ওরা চলে আসতো। অল্প অল্প বৃষ্টি হতে হতে বেশ ভালোই বৃষ্টি হলো দেখছি। রাস্তাটা একদম পুরো ভিজে গেছে। কয়েকজন দেখো মাথায় ছাতা নিয়েও যাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না এরা যে ছাতা নিয়ে বেরোলো, জানলো কী করে আজকে বৃষ্টি হবে। আমি ভীষণভাবে অবাক হয়ে যাই যখন দেখি বৃষ্টির সময় মানুষজন ছাতা নিয়ে ঘুরছে। আমি ভাবি এরা জানলো কী করে। আর এই যে দেখো লালু এখানে নিশ্চিন্তে ঘুমিয়ে যাচ্ছে, জিভ বার করে। ওর ঘুম মানে তো জানোই, ও এরকমভাবেই নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে। অনেক কিছু ভ্যারাইটি আছে। বাড়িতে তো আমরা চলে এসেছি, আর এই যে আজকে আমাদের ডিনারে আছে হচ্ছে রুটি, চিকেন ভর্তা, সঙ্গে সালাড আর ধনেপাতার চাটনি। আর তার সঙ্গে ওই যে দেখিয়েছিলাম আইসক্রিম আছে। খেয়ে উঠে তারপর খাবো। এই দেখো, ডিনার কমপ্লিট করার সঙ্গে সঙ্গে আমরা আইসক্রিম নিয়ে চলে এসেছি। ব্ল্যাক কারেন্ট, যেটা আমার আর স্যানির দুজনের ভীষণই ফেভারিট। তো চলো এখন আর বেশি বকবক না করে আইসক্রিমটা খাই, আর তার সঙ্গে ভিডিওটাও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। টাটা।